প্রতি বছরের ন্যায় এবছর অনেক ব্যতিক্রমীভাবে শঙ্কর মঠ ও মিশনের যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিষরানন্দ গিরি মহারাজের ১১৬তম জন্মবার্ষিকী সহ শিলচর শঙ্কর মঠ ও মিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্মিত পার্থসারথী শিব মন্দিরের শুভ উদ্বোধন কেন্দ্র করে শিলচর সোনাই রোডের মহাপ্রভু সরণি স্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশনে আগামী ১৮ থেকে ২১ জানুয়ারি অবধি বিভিন্ন বৈদিক মহতী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। এদিন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী বলেন, এই ৪ দিন ব্যাপী সনাতনী ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ বিদেশের অগণিত সাধু সন্ন্যাসীদের আগমন ঘটবে এবং শঙ্কর মঠ ও মিশনের প্রাক্তন অধ্যক্ষ তথা আন্তর্জাতিক গীতা প্রচারের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের প্রধান পুরোহিত হিসেবে সম্পূর্ণ উপস্থিত থাকবেন। সেই সঙ্গে এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গরাও উপস্থিত থাকবেন। শিলচর শঙ্কর মঠ ও মিশনের এই ৪ দিনব্যাপী সনাতনী ধর্মীয় অনুষ্ঠানে সবাই সনাতনী ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে উপস্থিতি কামনা করেন। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ, শিলচর। শঙ্কর মঠ মিশন শিলচর শাখা মহাপ্রভু সরণি প্রাঙ্গণে যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিষরানন্দ গিরি মহারাজের ১১৬তম জন্ম দিবস এবং শঙ্কর মঠ মিশন শিলচর শাখার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পার্থসারথী শিব মন্দিরের নবনির্মিত শিব মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে ৪ দিন ব্যাপী অনুষ্ঠান আগামী ১৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি এই ৪ দিন ব্যাপী অনুষ্ঠান মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই ৪ দিন ব্যাপী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশ বিদেশ থেকে আগত সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ এবং তার সাথে রাষ্ট্রীয় অতিথিবর্গ উপস্থিত থাকবেন। ৪ দিবসীয় অনুষ্ঠানে আমাদের অনেক কার্যসূচি আছে মাঙ্গলিক, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, চণ্ডীপাঠ, বস্ত্র বিতরণ এবং দীক্ষাদান অনুষ্ঠান এবং নরনারায়ণ এর সেবা। এই ৪ দিবসীয় অনুষ্ঠানে আমরা প্রায় ১০,০০০ নরনারীর জন্য সেবার ব্যবস্থা আছে। সকাল থেকে আমাদের কার্যসূচি শুরু হবে। এই কার্যসূচিতে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের শঙ্কর মঠ মিশনের বর্তমান পঞ্চম আচার্য যোগাচার্য শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজজি সমস্ত অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন। আমি সকল সনাতনী ভক্তপ্রাণ নরনারীবৃন্দ এবং সুধীজনকে অনুরোধ করব এই ৪ দিবসীয় অনুষ্ঠান আপনারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলবেন। শঙ্কর মঠ মিশন বিশ্বব্যাপী আমাদের যে আশ্রম রয়েছেন সমস্ত আশ্রমে আমাদের গুরুদেবের যে মূল বাণী গীতা প্রচার, গীতা সংঘ, গীতা প্রচারের মধ্যে দিয়ে বিশ্বে যত নরনারী হিন্দু নরনারী আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করা, গীতা প্রচারের মধ্যে সুস্থ সমাজ সুস্থ দেশ গঠন করা হচ্ছে আমাদের গুরুদেবের মূল লক্ষ্য। আমাদের এই গুরুদেবের আদর্শ আমরা গীতার মধ্য দিয়ে আমরা দেখতে পাই। গীতাই পারি সর্বধর্মের যে সমন্বয়ের প্রতীক। একমাত্র গীতার আদর্শ স্থাপন করতে পারলেই বিশ্বে আবার শান্তি আসবে, বিশ্বের সকল প্রাণীর সুখ শান্তি ফিরে আসবে। তাই এই বিশ্বশান্তি গীতাযজ্ঞে আপনারা সকলে উপস্থিত থাকবেন। এই ৪ দিন ব্যাপী অনুষ্ঠানে আপনারা আসবেন। আমি সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ৪ দিবসীয় অনুষ্ঠানে আপনারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে সবাইকে শুভ প্রণাম।